নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি যে হুমায়ুন কবির তিনি আগামীকাল মানে সোমবার বলছেন যে একটি দল ঘোষণা করবেন এবং তিনি এও বলছেন যে সেই দল নাকি আগামী দিনে বিধানসভা ঠিক করবে কারা আসবে কারা আসবে না। এবং আমরা আগেও বলেছি বেশ কিছু আইনজীবী আছেন কলকাতা হাইকোর্টে যারা হুমায়ুন কবিরকে সমর্থন করছেন, যারা আগের দিন পর্যন্ত সমর্থন করতেন না, যারা কয়েকদিন আগে পর্যন্ত হুমায়ুন কবিরকে বলতেন যে পাল্টুবাজ একজন মাল। তো সেই সমস্ত আইনজীবীরাও কিন্তু এই হুমায়ুন কবিরের সাথে বর্তমানে আছেন। এখন প্রশ্ন হচ্ছে, হুমায়ুন কবিরের এত উদ্ধত, এত সাহস কোথা থেকে হচ্ছে, বা হুমায়ুন কবির এত স্ট্রং স্টেটমেন্ট কিভাবে দিচ্ছেন? যদিও তার স্টেটমেন্ট কিন্তু বারবার তিনি চেঞ্জ করছেন, বারবার তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা নেত্রীর বিরুদ্ধে বক্তব্য রাখছেন এবং তিনি আগামী 22 তারিখে একটি সভা করারও কথা বলেছিলেন। সেই সভা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না, সেটাও কিন্তু স্পষ্ট। তিনি বলেছিলেন মুসলিমদেরকে নিয়ে একটি কোরআন পাঠের আয়োজন করবেন। সেই কোরআন পাঠের আয়োজন আদৌ কতটা হবে সেটাও কিন্তু এই মুহূর্তে স্পষ্ট নয় এবং সেই দিকেও কিন্তু হুমায়ুন কবিরের কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত মেলেনি। এখন তিনি যেটা বলছেন যে আগামীকাল মানে সোমবার দিনকে তিনি নাকি একটি দলের নাম ঘোষণা করবেন। কোথা থেকে? না, বাবরি মসজিদ তিনি যেখানে করেছিলেন করার জন্য ভেবেছেন যে সেই বেলডাঙ্গা, মুর্শিদাবাদের বেলডাঙ্গা যেখানে তিনি শিলান্যাস করেছেন, সেইখানে দাঁড়িয়ে নাকি তিনি ঘোষণা করবেন নতুন দলের। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে আপনি শিলান্যাস করেছিলেন হুমায়ুন কবির, সেখানে কি আদৌ তিনি মসজিদটা করতে পারবেন, এই বাবরি মসজিদ? কারণ যে জমির মালিকের কাছ থেকে জমি নেওয়া হয়েছে তিনি কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে সেই জমিতে কোনো রকম রাম মন্দির বা বাবরি মসজিদ করতে তিনি দেবেন না, তিনি এর বিরুদ্ধে। তাই তিনি কিন্তু সেই জায়গাটাকে রীতিমতো ঘিরে দিয়েছেন, ব্যারিকেড করে দিয়েছেন। তাহলে হুমায়ুন কবির কোথায় করবেন, তার পাশে না অন্য কোথাও? এই প্রশ্ন যেমন থাকছে, তার সাথে থাকছে যে তিনি যে দল ঘোষণা করবেন, এই দলে কজন মানুষ থাকবেন হুমায়ুন কবির ছাড়া, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আদৌ কি কোনো মানুষ থাকবেন, নাকি শুধুমাত্র কিছু জিহাদি মুসলিমদেরকে নিয়ে আর পাল্টিবাজ আইনজীবীদের নিয়ে, পাল্টিবাজ মুসলিমদেরকে নিয়ে তিনি একটি সংগঠন করতে চাইছেন, একটি দল গঠন করতে চাইছেন এবং সেই দল আগামী 2026-এ কিছু টাকা কামাবার চেষ্টা করছে? একদম স্পষ্ট। কারণ যাদের আদর্শ রাতারাতি পাল্টি হয়ে যায়, যাদের আদর্শ রাতারাতি পরিবর্তন হয়ে যায়, তারা আর যাই হোক সাধারণ মানুষের কথা ভাবছেন, এটা হতে পারে না। আমরা জানি এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হবে, বহু মানুষ বলবেন যে বিজেপি কি করেছে, তৃণমূল কংগ্রেস কি করেছে, কংগ্রেস কি করেছে, সিপিএম করেছে, কি করেছে, কিন্তু এদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব জায়গা আছে। এরা নিজেরা নিজেদের মতন করে তাদের যে বিষয় সেটাকে কিন্তু সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। এরকম হয় না যে বিজেপির যে মূল সে পাল্টিকে চলে গেল তৃণমূলে, বা তৃণমূলের মমতা ব্যানার্জি পাল্টিকে কালকে বিজেপিতে চলে যাবে। যদিও তৃণমূলের মমতা ব্যানার্জি পাল্টিবাজ, কারণ তিনি কংগ্রেস থেকে পাল্টিকে এসেছিলেন তৃণমূলে। তাই এই মুহূর্তে এরকম কোনো সম্ভাবনা নেই যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি পাল্টিকে চলে যাবেন কংগ্রেসে বা বিজেপিতে। এখন সেইটা যদি যায় তাহলে বুঝতে হবে বাংলাতে যারা রাজনীতি করছেন তাদের অবস্থা কিন্তু ভঙ্গুর। মানে তারা শুধুমাত্র কামাবো, শুধুমাত্র রাজনীতির মতাদর্শে না গিয়ে শুধুমাত্র নিজেদের কথা ভাববো, এই চিন্তা ভাবনা করছেন বাংলার নেতা নেত্রীরা। যদিও এটা হবার সম্ভাবনা খুব কম, আমাদের অন্তত তাই মনে হয়। আর রইল বাকি হচ্ছে হুমায়ুন কবির। অনেকে বলছেন যে আপনারা শুধু শুধু হুমায়ুন কবিরকে এত মাইলেজ দিচ্ছেন কেন? এত মাইলেজের কোনো ব্যাপার নেই। বিষয়বস্তু হচ্ছে হুমায়ুন কবির যে কাজটা করছেন সেটা হচ্ছে রাষ্ট্রবিরোধী কাজ। এই কাজের জন্য যদিও কলকাতা হাইকোর্ট বাবরি মসজিদ করাতে কোনো আপত্তি করেনি, কলকাতা হাইকোর্টের বক্তব্য হচ্ছে রাজ্য সরকার যেটা মনে করবেন
রাজ্য সরকার বুঝে নেবেন, এই ব্যাপারে তারা কোনো হস্তক্ষেপ করবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হুমায়ুন কবির, যিনি কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তিনি রাজনীতিতে একজন পরিচিত ব্যক্তি হয়ে উঠেছিলেন, সেই হুমায়ুন কবির চলে গেলেন তৃণমূলে, সেই তৃণমূল থেকে তিনি চলে এলেন বিজেপিতে, তিনি বিজেপি থেকে চলে গেলেন আবার তৃণমূলে। তো তৃণমূলে যখন তিনি আছেন, এখনো পর্যন্ত কিন্তু এরকম কোনো খবর নেই যে তিনি পরিষ্কার বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবিরের যদি এত দম থাকে, তিনি যখন এত তৃণমূল কংগ্রেসের এগেনস্টে এত কথা বলছেন, তাহলে তিনি ইমিডিয়েট রেজিগনেশন কেন দিচ্ছেন না? তিনি দল ঘোষণা করতে চলেছেন আগামীকাল সোমবার দিনকে। তিনি বলছেন যে সোমবার দিনকে তিনি নাকি দল ঘোষণা করবেন বেলডাঙ্গা থেকে, যেখানে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে তিনি তার বিধায়ক পদটা ইস্তফা দিচ্ছেন না কেন এখনো? কেন তিনি দেওয়ার ক্ষমতা রাখছেন না? তার কারণ তিনি জানেন যে কালকে আদৌ কটা লোক তার কাছে পৌঁছবে। শুধুমাত্র ওই কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ আর দু চারটে কলকাতা হাইকোর্টের পাল্টুবাজ আইনজীবীদেরকে নিয়ে একটা দল হতে পারে না, আর একটা দল কখনো সেইভাবে গঠিত হয় না। তাই সেই দলের এই সমস্ত মানুষজনকে নিয়ে একটা দল করে এবং সেই দল মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করে জিতবেন, এটা আশা করাটা একেবারে বোকামো। তাই তিনি ডবল গেম খেলছেন। কে খেলছে? না, হুমায়ুন কবির। হুমায়ুন কবির ডবল গেমটা কিভাবে খেলছেন? তিনি এখনো পর্যন্ত বিধায়ক পদে ইস্তফা দেননি। কেন দেননি? কারণ তিনি জানেন যে বিধায়ক পদের ইস্তফা দিয়ে দিলে তার বিধায়ক পদ চলে গেল, তার সমস্ত ইনকাম কিন্তু বন্ধ হয়ে গেল। এমনকি তিনি আদৌ জানেন যে তার যে দল, সেই দল আদৌ কতটা লড়াই হবে, কতটা লোক থাকবে, তিনি নিজেও সেটা জানেন। তিনি ভালো করে বুঝতে পারছেন যে যে কোনো সময় তার পাশ থেকে কেউ থাকবে না, তার চেয়ার, সামনের চেয়ার, পেছনের চেয়ার, সব চেয়ার ফাঁকা দেখা যাবে। তাই তিনি কি করলেন? বিধায়ক পদটাকে রেখে দিয়ে এবার তিনি চাইছেন যে সোমবার দিন একটা নতুন দল ঘোষণা করবেন। প্রশ্ন হচ্ছে সেই দলের রেজিস্ট্রেশনের জন্য আপনি কি অ্যাপ্লাই করেছেন এখনো পর্যন্ত? দিল্লিতে গেছেন, গিয়ে অ্যাপ্লিকেশন করেছেন, নির্বাচন কমিশনারের কাছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে দিয়েছেন? দেননি। আমরা হলফ করে বলতে পারি এখনো পর্যন্ত এই ধরনের কোনো ক্রিয়াকলাপ হুমায়ুন কবিরের পক্ষ থেকে হয়নি। তাহলে কিসের জন্য, কিভাবে আপনি দল কালকে ঘোষণা করবেন? যে দলের কোনো রেজিস্ট্রেশন নেই, যে দলের কোনো স্বীকৃতি নেই, যে দল এখনো পর্যন্ত কোনো স্বীকৃতি পায়নি, যে দলের নাম কি হবে সেই নাম নির্বাচন কমিশন একেবারে সিলমোহর দেয়নি, তাহলে তিনি কি করে সোমবার দিনকে বলছেন দল ঘোষণা করবেন? এইখানে কিন্তু উনি ডবল গেম খেলছেন। তিনি প্রেসের সামনে দাঁড়িয়ে, কিছু ইউটিউবারদেরকে সামনে দাঁড়িয়ে, কিছু ইউটিউবারদেরকে টাকা পয়সা দিয়ে তিনি নিউজ করাবেন, কিছু সংবাদ মাধ্যমকে পয়সা করি দেবেন, দিয়ে নিউজ করাবেন যে হুমায়ুন কবির দল করেছে। সেই দলকে নিয়ে রীতিমতো হই হই করবেন কিছু ইউটিউবার আর কিছু পেড সংবাদ মাধ্যম। কিন্তু বাস্তবে 2026-এ আদৌ কি তিনি লড়াই করতে পারবেন? সেই নির্বাচন কমিশনারের কাছে গিয়ে যে সমস্ত ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে নানান রকমের কাজ করতে হয়, দলের কি সিম্বল কি হবে, দলের নাম কি হবে, এবং তাকে প্রেসিডেন্ট থাকবে, কে সেক্রেটারি থাকবে, ট্রেজারার কে থাকবে, এই সমস্ত কিছুর কোনো ঠিক ঠিকানা নেই। অথচ তিনি দল ঘোষণা করবেন কবে? না, আগামীকাল। যার কোনো রেজিস্ট্রেশন হয়নি এখনো পর্যন্ত, বা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশনই জমা পড়েনি, সে কি করে দল ঘোষণা করবে আমাদের অন্তত জানা নেই। আমরা যতটুকু বুঝি এটা সম্পূর্ণ হচ্ছে একটা ভাওতা দেওয়া হচ্ছে বাংলার মানুষের সাথে, বাংলার মুসলিম সমাজের সাথে। এই হুমায়ুন কবির থেকে শুরু করে দু চারজন যারা আইনজীবী আছেন, পাল্টুবাজ আইনজীবী, এবং যারা এই ইউটিউবার আছেন কিছু, এবং কিছু সংবাদ মাধ্যম আছে, যারা
এই পুরো বিষয়টাকে ইন্ধন দিচ্ছেন এবং তাকে পাম দিয়ে তাকে তোলার চেষ্টা করছেন নিজেদের ফায়দার জন্য, নিজেদের ভিউয়ার্সের জন্য, নিজেদের স্বার্থের জন্য। আর সেই যখনই স্বার্থ ফুরিয়ে যাবে তখন কিন্তু এই ইউটিউবারদেরকেও উনি দেখতে পাবে না, না কলকাতা হাইকোর্টে পাল্টুবাজি আইনজীবী তাদেরকে দেখতে পাবেন না, এবং যারা অনেকে আছেন যারা হেল্প করছেন ইউটিউবার, বিভিন্ন সংবাদ মাধ্যম, তাদেরকেও কাছে দেখতে পাবেন না। দেখবেন হুমায়ুন কবির একা বসে আছে, বাকি চেয়ারগুলো ফাঁকা। তাই দর্শক, আগামীকাল কি হয় আমরা সেদিকে অবশ্যই নজর রাখবো এবং প্রতিটা খবর আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখতে চাইবো যে হুমায়ুন কবির রেজিস্ট্রেশনের জন্য আদৌ অ্যাপ্লাই করেছেন কিনা, এবং সেই প্রশ্নের উত্তর আমরা চাইবো হুমায়ুন কবিরের কাছে এবং চাইবো হচ্ছে কলকাতা হাইকোর্টের যারা যে সমস্ত পাল্টুবাজ আইনজীবী আছেন তাদের কাছে, যে নির্বাচন কমিশনারের কাছে রেজিস্ট্রেশনের জন্য কোন রকম অ্যাপ্লাই করা হয়েছে কিনা, তার ফর্ম, তার কোনো সবুত তারা পেশ করতে পারছে কিনা, সেদিকে অবশ্যই আমাদের চোখ থাকবে। আর আপনাদের চোখ থাকুক আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজের জন্য।